ব্যারিস্টার মারিয়াম চৌধুরী, আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আমার জেলা বগুড়া। আমি বগুড়া থেকে আজ নমিনেশন ফর্ম নিয়েছি। আপনারা জানবেন যে পুরো দেশের অন্যান্য জেলার থেকে বগুড়া জেলার মানুষ কিন্তু সবচাইতে বেশি নির্যাতিত এবং নিগৃহীত ছিল, সেটা যে কোনো পেশার ক্ষেত্রে হোক এবং যে কোনো অন্য ধরনের বৈষম্যের ক্ষেত্রে হোক। এবং আমি আইনজীবী হিসাবে আমি যখন লন্ডন থেকে পড়াশোনা করে এসে 2015 সালে যখন আমি সুপ্রিম কোর্টে যখন জয়েন করলাম, আমি সেখানে অনেক ধরনের বৈষম্য দেখেছি এবং শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছিল যে আমাদের আইনজীবীরা আমরা ঠিক মতো আমরা কাজ করতে পারতাম না। আমরা গুটি কয়েকজনই ছিলাম যারা বিএনপির যে কোনো মিছিল মিটিং কিংবা যে কোনো জায়গায় আমরা যুক্ত ছিলাম। কিন্তু আজ যে এত সমাবেশ দেখছি, এটাকে আসলে আপনারাই বিশ্লেষণ করবেন, আপনারা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আমি যেহেতু পজিটিভ মাইন্ডের, আমি সবকিছুই ভালোভাবেই দেখি। এত অংশগ্রহণ করছে বিএনপিতে সবাই, এত রাজনীতিতে যুক্ত হতে চাচ্ছে, বিএনপির সাথে থাকতে চাচ্ছে, এটাও বা খারাপ কি? সো ঠিক আছে, সমস্যা নাই, নমিনেশন তো সবাই আসতে পারে, নিতে পারে। কিন্তু আমি মনে করি যে যারা ত্যাগী নেতারা ছিল, যারা কর্মীরা যেভাবে ঢাল হয়ে বিপদের সময় দাঁড়িয়েছিল বিএনপির সাথে, আমি মনে করি তাদের দল তাদেরকে তাদের যোগ্য স্থানে তাদেরকে সেই সম্মানটুকু দিবেন। জি, এই ক্ষেত্রে আমি খুব আশাবাদী। আমি যেহেতু একজন আইনজীবী এবং আইন পেশা সহকারে এবং পড়াশোনা থেকে শুরু করে আমি সবসময় কিন্তু সংবিধান, আইনের ফাঁক-ফোকর বিশ্লেষণ, এটাই আমার পেশা, এটাই আমার কাজ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার বেশ আমার এক্সপার্টিজ আছে এই ফিল্ডে। তো এবং রাজনীতির সাথে থাকার কারণে এবং আইনের সেবা দেওয়ার কারণে আমি কিন্তু দেখেছি আমাদেরও হাত পা অনেক সময় বাধা থাকতো। যারা বিচার প্রার্থীরা আসতো, যেমন আমি যদি একটা এক্সাম্পল টেনে বলি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এখানে বলা হয়েছে যে নারীদেরকে সুরক্ষা দেওয়ার কথা, কিন্তু এটা 80% ক্ষেত্রে এটা হচ্ছে ভুয়া মামলাতে আসে এবং যারা আসলে বিচার প্রার্থী তারা কিন্তু বিচার পাচ্ছে না। দেখি আজকে নারীদের এই অবস্থা। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? আমি মনে করি এই ক্ষেত্রে আমি সাহায্য করতে পারবো সংসদকে, এবং কোথায় কোথায় সমস্যা আছে সেই জায়গায় আমি কথা বলতে পারবো। এবং আমার যদি যখন আমি নির্বাচিত যদি হয়ে আসি বা নমিনেশন যদি আমাকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রশাসনকে একটা চাপ দিতে পারবো যে কোথায় কোথায় তোমাদের দ্রুত কার্যকরী পদক্ষেপগুলো নেওয়া উচিত, যেটা কিনা একজন আইনজীবী হিসেবে আমার পক্ষে করা সম্ভব না। যে এই ক্ষেত্রে আমার মনে করি আমি অনেক কিছু আমার দেওয়ার আছে। তারা সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে, আসলে তারাও অনেক জেল জুলুম, অনেক হামলা মামলার শিকার হয়েছেন। তাদেরও একটা আবেগের জায়গা থাকে, তাদেরও একটা আক্ষেপের জায়গা থাকে। তারা যদি বলতে না পারে তারা কোথায় বলবে? তারা তাদের আক্ষেপের জায়গাগুলো বলছে, এটা অনেক অনেক সত্য কথা যে আসলে একসময় তো তারা যারা আন্দোলন করেছিলেন তাদের পাশে তো কেউ দাঁড়িয়ে ছিল না। এখন সুসময় এসেছে অনেকেই এই ফলটা নিতে, এটার সুবিধাটা নিতে। তো সেই জায়গায় তারা আক্ষেপ করে বলবেন, অবশ্যই এটা কিন্তু পাশাপাশি সেই ক্ষেত্রে নতুনদেরকেও আমি মনে করি সুযোগ দেওয়া উচিত। যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে, যে আদর্শ লালন করে, আমি মনে করি তাদেরও সুযোগ থাকা উচিত।